যারা কোলের মধ্যে ল্যাপটপ নিয়ে দীর্ঘক্ষণ কাজ করছেন বা খুব বেশি আপনি স্ক্রিনে তাকিয়ে কাজ করতে হচ্ছে, এটি আমাদের হরমোনাল ইমব্যালেন্স তৈরি করছে, টেস্টোস্টেরন হরমোনটাকে কমিয়ে দিচ্ছে। তাই আমাদের এই ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। বন্ধ্যাত্ব কি শুধুই নারীদের সমস্যা, নাকি এটি পুরুষদের স্পার্ম কাউন্ট, মর্টিলিটি, মরফোলজির উপরে প্রভাব বিস্তার করছে? আজকে সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, বর্তমানে আমাদের স্ট্রেসফুল লাইফ এবং আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের বিভিন্ন লাইফস্টাইল জনিত সমস্যার কারণে বিভিন্নভাবে আমরা আমাদের ইনফার্টিলিটি ইস্যুকে বাড়িয়ে তুলছে এবং এটি একই সাথে অনেক রকম ফ্যাক্টর হিসেবে আপনার বডিতে কাজ করছে। যেমন আপনি দীর্ঘক্ষণ ডেস্ক জব করছেন, এই ডেস্ক জব করার কারণে আপনার কর্টিসল লেভেল বেড়ে যাচ্ছে, আপনি অনেক সময় স্ক্রিনের সামনে থাকছেন, এতে আপনার টেস্টিসের উপরে চাপ পড়ছে বা বিভিন্ন রকম অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হচ্ছে, টাইট আন্ডারওয়্যার ইউজ করছেন, এভাবে কিন্তু আপনার বিভিন্নভাবে ফার্টিলিটি ইস্যুটিকে প্রভাবিত করছে। এখানে আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন এখানে আবহাওয়ার একটি বিষয় আছে, একই সাথে এখানে আপনার লাইফস্টাইল কিন্তু জড়িত। আপনি যদি আপনার ডায়েটে একটু হেলদি খাবার চুজ করে থাকেন, যেমন হেলদি ফ্যাটস, গুড প্রোটিন চয়েস করে থাকেন, সেটি কিন্তু আপনার স্পার্মের কাউন্ট বাড়াতে এবং স্পার্মের যে আমরা বলে থাকি কোয়ালিটি ইমপ্রুভ করতে অনেকাংশে হেল্প করে থাকে। আমরা প্রায় ডেস্ক জব করার ক্ষেত্রে বা বিভিন্ন রকম যারা জব করছেন, কাজের ফাঁকে যখন ক্ষুধা লাগছে, আমরা বিভিন্ন রকম ফাস্ট ফুড খাচ্ছি, জাঙ্ক ফুড খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এই যে সুগারি আইটেম এবং বিভিন্ন ট্রান্স ফ্যাট, এটি কিন্তু আপনার বডিতে গিয়ে বিভিন্ন রকম নেগেটিভ প্রভাব ফেলছে এবং একই সাথে এটি আপনার কর্টিসল হরমোনকে বাড়িয়ে দিচ্ছে, যা আপনার স্ট্রেস বাড়াচ্ছে এবং এই স্ট্রেস থেকেই কিন্তু আপনার ইনফার্টিলিটি ইস্যু তৈরি হচ্ছে। যারা কোলের মধ্যে ল্যাপটপ নিয়ে দীর্ঘক্ষণ কাজ করছেন বা খুব বেশি আপনি স্ক্রিনে তাকিয়ে কাজ করতে হচ্ছে, এটি আমাদের হরমোনাল ইমব্যালেন্স তৈরি করছে, টেস্টোস্টেরন হরমোনটাকে কমিয়ে দিচ্ছে। তাই আমাদের এই ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। যেমন আপনি লাইফস্টাইল যেরকমই লিড করেন না কেন, প্রতিবার আপনি একটু রিল্যাক্স ফিল করার জন্য কাজের ফাঁকে ফাঁকে প্রতি 1 ঘন্টা পর পর আপনি 5 মিনিট করে হাঁটতে পারেন। যারা ডেস্ক জব করছেন তারা একবার রাউন্ড দিন, ঘন্টায় 5 মিনিট করে। এতে কিন্তু আপনি যদি 8 ঘন্টা কাজ করে থাকেন, যদি আপনি 5 মিনিট করে একটু হাঁটার অভ্যাস করেন, তাহলে কিন্তু 30 থেকে 40 মিনিট আপনার হাঁটা হয়ে যাচ্ছে। এবং আপনি যখন আপনার একটু ডিহাইড্রেশন ফিল হচ্ছে, আপনি বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন বা বাইরের বিভিন্ন ফাস্ট ফুড খাচ্ছেন, এটার পরিবর্তে আপনি হেলদিভাবে আপনি একটু খেজুর খেতে পারেন, বিভিন্ন রকম মিক্সড বাদাম খেতে পারেন, কিংবা আপনি গরমে আপনি একটু শরবত খেতে পারেন। সেটা হতে পারে হালকা লবণ দিয়ে এবং লেবু দিয়ে তৈরি করে এবং পিওর গুড়ের যদি শরবত হয়, এইরকম খাবার যদি আপনি নিশ্চিত করে থাকেন, তাহলে কিন্তু আপনার হাইড্রেশনও মেনটেন হবে এবং অতিরিক্ত যে আমরা বলি চিনি, লবণ এবং ট্রান্স ফ্যাটের যে ঝুঁকি, সেটিও কিন্তু অনেকাংশে রোধ করা সম্ভব। যাদের স্পার্ম কাউন্ট কম বা এই ধরনের ইনফার্টিলিটি সমস্যায় ভুগছেন, তাদের সমস্যা উত্তরণে লাইফস্টাইল জনিত যেই বিষয়গুলো একটু সমাধানের জন্য আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এখানে আমরা দেখে থাকি যারা বিভিন্ন রকম ডেস্ক জব করছেন, তাদের অনেকের একটু ভুঁড়ি বেড়ে যাচ্ছে, ফ্যাটি লিভারের সম্ভাবনা বাড়ছে, ডায়াবেটিস হচ্ছে বা বিভিন্ন রকম ক্রনিক ডিজিজ হতে পারে, হাইপার টেনশন হতে পারে। এই ক্ষেত্রে আমাদের ভিসেরাল ফ্যাট বেড়ে যাচ্ছে, অর্থাৎ আপনার অন্ত্রের চারপাশে যে ফ্যাট থাকে, এটি কিন্তু বেড়ে যাচ্ছে এবং এখান থেকে বিভিন্ন রকম হরমোনাল ইমব্যালেন্স থেকে ইনফার্টিলিটি ইস্যু তৈরি হয়। তাই এই সমস্যার সমাধানে আপনাকে অবশ্যই স্ট্রেংথ ট্রেনিং করতে হবে এবং কার্ডিও বিভিন্ন রকম ট্রেনিং করতে হবে। আপনি একটু সাইক্লিং করতে পারেন, এরপর আপনি হাঁটতে পারেন, যেটাকে আমরা বলতে থাকি ব্রিস্ক ওয়াকিং। এই ধরনের হাঁটার অভ্যাস করলে কিন্তু আপনার স্ট্যামিনা বাড়বে এবং আপনার লাইফস্টাইল মডিফিকেশন সম্ভব। একই সাথে এটি আপনার যে ব্যাড কোলেস্টেরল, অর্থাৎ আমরা বলে থাকি এলডিএল, সেটি কমাতে হেল্প করবে এবং আপনার গুড কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন বাড়াতেও হেল্প করে থাকে। পাশাপাশি আপনি বিভিন্ন রকম যখন যোগা করবেন এবং স্ট্রেচিং করবেন, সেটি আপনার মাসেল রিপেয়ার থেকে শুরু করে মাসেলের স্ট্রেংথ বাড়াবে এবং একই সাথে এটি আপনার মাসেল এন্ডিউরেন্স বাড়াবে। তাই এইভাবে আপনি লাইফস্টাইল মডিফিকেশন করার মাধ্যমে এবং বিভিন্ন রকম যারা অ্যালকোহল সেবন করে থাকেন বা বিভিন্ন ড্রাগ সেবন করছেন বা দেখা যাচ্ছে যারা ধূমপান করছেন, তারা যদি এই বিষয়গুলো এড়িয়ে চলেন এবং যদি আপনার ডায়েটে প্রতিদিন ভিটামিন সি সমৃদ্ধ খাবার, যেটাকে আমরা বলে থাকি সাইট্রাস ফ্রুটস, যেমন আমলকি হতে পারে, পেয়ারা হতে পারে, মাল্টা হতে পারে, কমলা হতে পারে, কিংবা খুবই সহজপ্রাপ্ত যেটি সেটি
সেটি হচ্ছে কাঁচা মরিচ, ধনিয়া পাতা, লেবু, এগুলো যদি আপনি খাবারের সাথে অ্যাড করে গ্রহণ করেন তাহলে কিন্তু অনেকাংশে এই অক্সিডেটিভ স্ট্রেস থেকে শুরু করে লাইফস্টাইল এবং ডায়েটের মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব।